মির্জা আব্বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে আমি মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলাম। আজকে রায় ঘোষণা হয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা একটি গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যাচ্ছি। আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে 12 তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে, যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, পুরো বাংলাদেশে জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে, এটা আমাদের একটা অস্বস্তির জায়গা রয়েছে। সাথে সাথে আমরা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে যেই ধরনের ব্যবস্থাগুলো দেখেছি, কাগজপত্রের আমলাতান্ত্রিক জটিলতা, সেগুলো আমরা দেখেছি। গত 15 বছরে আমাদের তরুণ সমাজকে একটি কথা বলা হয়েছে যে স্মার্ট বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা ডিজিটালের কোনো ছিটে ফোটাও দেখিনি। সে আমলাতান্ত্রিক জটিলতা, প্রাগৈতিহাসিক যুগে যেভাবে কাজ হয়েছে সেইভাবে এখনও কাজ হচ্ছে। আমরা আশা করব ভবিষ্যৎ যারা সরকারে আসবে এবং আমাদের যে নেতৃত্বাধীন যে জোট রয়েছে, সকলে আমরা মিলিয়ে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিব, যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। ইনশাল্লাহ ঢাকা 8-এ জনগণের যে রায় হবে 12 তারিখে, সে রায়ে ইনশাল্লাহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি শাপলাকলিকে বিজয় করার জন্য, নতুন বাংলাদেশ গঠন করার জন্য। নাসিরউদ্দিন ভাই, দুটো কোশ্চেন আছে। এক, নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা এই প্রশাসনের? আমরা বিভিন্ন জায়গা থেকে নিরপেক্ষহীনতার কথা শুনছি, এই জায়গাগুলোতে কেমন দেখছেন আর ভবিষ্যতে তাদের কাছে কি আর কেমন আশা করছেন? আমরা এই অফিসে যতটুকু দেখেছি সেখানে ওনাদের নিরপেক্ষতা দেখেছি এবং সকলের সামনে ওনারা কথা বলেছেন, কিন্তু বিভিন্ন জায়গায় যেমন দেবিদ্বারে সেখানে ঋণ খেলাপি, যেটা হলো হাসনাত আবদুল্লাহ আপত্তি তুলেছিলেন, সেটার এখনও সুরাহা করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরও আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারা সেই বিষয়গুলো আপত্তি তুলেছেন। আমরা এই পর্যন্ত এখানে আপত্তি পাইনি। আমরা মনে করি ঢাকা 8-এ পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে, এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না, মাফিয়াতন্ত্র কায়েম হবে না। আমরা এখনও পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরও অ্যাক্টিভ হন, আমরা আশা করি ঢাকা 8-এ একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি। করছেন এবং জামাতের সাথে আপনাদের জোটের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, যে আপনাদের ক্যান্ডিডেট রয়েছে, যেমন শাহরিয়ার ভাই নিজেও রয়েছেন, ওনার সাথে আমার সঙ্গে কথা মির্জা আব্বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। সো ইনশাল্লাহ এবার শাপলাকলি জয় হবে, আমরা এটা আশা রাখি, সবার উপরে বিশ্বাস রাখি। ইনশাআল্লাহ।